আমি জানতাম পেঁয়াজ শুধু কাঁদাতে পারে, পেঁয়াজ শরীরও গরম করতে পারে। 100% আপনি এটা ট্রাই করুন, ট্রাই করে আমাকে জানান কাজ হয়েছে। হে মা কালী, মা পথ দেখাও মা, নইলে বডি বানিয়ে কি লাভ বলো তো? যে বডি নিজের প্রেমে টিকিয়ে রাখতে পারে না, তার কি ভালো লাগে না। ফোনটা টুংটাং করার আর সময় পায় না, এর আমাকে বডিটা বানাতে দেবে না, বুঝে গেছি আমি। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যালো চক্রবর্তী আঙ্কেল, আমি মিঠি। কি করছো তুমি? আমি ওই টুকটাক করছিলাম আর কি। তুমি কি করছো? খাবার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু দুধ খাওয়া এখনো বাকি আছে। তুমি খেয়েছো? হ্যাঁ, আমি একটু আগেই খেয়ে নিলাম। আচ্ছা মিঠি, আমাদের সিক্রেটটা সিক্রেটই আছে তো? হ্যাঁ আঙ্কেল। বাই বাই আঙ্কেল, গুড নাইট। মামামের সাথে কথা বলো। দাও। হ্যালো মিস্টার চক্রবর্তী। হ্যালো, হ্যালো 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 হ্যালো। কেমন আছেন আপনি? ওই আছি আর কি। আপনার কাছে আর কি লুকাবো, খুব ঝামেলার মধ্যে আছি জানেন তো। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? ওই আপনাকে বলেছিলাম না, একটা মেয়ে, একটা সুন্দরী মেয়ে, যাকে আমি ভালোবেসে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ বলেছিলেন তো। তো তারপর আপনি জানালেন নিজের মনের কথা তাকে? তোর ঘন্টা জানিয়েছি, যখনই আমি আমার মনের কথা বলতে গেছি একটা না একটা ব্যাগড়া ঘটেছে। এখন তো আবার একটা নতুন ব্যাগড়া শুরু হয়েছে। আমার বাবা মা উঠে পড়ে লেগেছে আমার বিয়েটা দেওয়ার জন্য। মেয়েও ঠিক করে ফেলেছে, কালকে সকালবেলায় পাত্রীপক্ষ আমাকে দেখতে আসবে। আমি না ফুল কেস খেয়ে বসে আছি জানেন তো, আমার মাথা কাজ করছে না। বাংলায় কি একটা প্রবাদ আছে না, কি যেন বলছি, হ্যাঁ মনে পড়েছে, ওই লাঠিও মরবে সাপও ভাঙবে না, ওরকম একটা কিছু বুদ্ধি দিন না আমাকে। জানেন তো, আমার 2 ভাই আছে আর মাকে ভীষণ ভয় পেত। তাই ছোটবেলায় যখন স্কুলে যাওয়ার ইচ্ছে করতো না, তখন ওরা কি করতো, মাকে তো বলতে পারতো না যে স্কুলে যাব না, মা শুনলেই মারবে। তাই ওরা একটা পেঁয়াজ 2 ভাগে ভাগ করে হাতের তলায় নিয়ে মিনিট 5 দাঁড়িয়ে থাকতো। তাতে কি হতো, শরীরের টেম্পারেচার বেড়ে যেত। আর মাকে গিয়ে বলতো যে আমার খুব জ্বর, আমি স্কুলে যেতে পারবো না। আর মাও সরল মনে বুঝতে না পেরে স্কুলে না যাওয়াটা গ্র্যান্ট করে দিত। আরে সাব্বাস, এটা হেভি ব্যাপার। মানে আমি জানতাম পেঁয়াজ শুধু কাঁদাতে পারে, পেঁয়াজ শরীরও গরম করতে পারে। 100% আপনি এটা ট্রাই করুন, ট্রাই করে আমাকে জানান কাজ হয়েছে কিনা। তারপর কাল যখন পাত্রীপক্ষ আসবে, বাড়ির সবাইকে বলবেন যে আপনার খুব জ্বর হয়েছে, আপনি জ্বরে মাথা তুলতে পারছেন, ব্যাস আপনার কাজ হয়ে যাবে, আপনি বেঁচে যাবেন, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সাব্বাস ম্যাডাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম, আপনার এই উপকার আমি কখনো ভুলবো না। আর আপনি এই ছেলেটার যেন কি নাম বলেছিলেন যে আপনাকে বিরক্ত করে? আদিত্য। ওর আদি আর তো তিনটাকে মেরে ভেঙে একেবারে পাট পাট করে দেবো আমি। ঠিক আছে ম্যাডাম, এখন গিয়ে দেখি রান্নাঘরে পেঁয়াজ আছে কিনা। গুড নাইট। গুড নাইট।